গোপালগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালের আমন ধানের জাত বিনা ধান ২২ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এ ধান আগে পাকায় এক মৌসুমে একাধিক ফসল পাচ্ছেন তারা। এতে কৃষকদের আয় বাড়ছে, তেমনি কৃষি অর্থনীতিতেও যোগ হচ্ছে নতুন গতি। গোপালগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। কৃষক নুরুল ইসলাম শেখ গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের ১ বিঘা জমিতে চাষ করেছেন বিনা ধান ২২। ফলনও হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। স্বল্প জীবনকাল হওয়ায় আগাম ধান ঘরে তুলতে পারছেন তিনি। ফলে একই জমিতে বছরে ৩ থেকে ৪টি ফসল করার সুযোগ পাচ্ছেন। আগাম সরিষা বুনন যায়, মসুর বুনন যায়, খেসারি বুনন যায়। বিনা ধান ২২ খাটো হয়, বাতাসে হেলে পড়ার ভয় নেই। রোগবালাইও কম, ফলে সার ও কীটনাশক লাগছে কম। বিঘা প্রতি ২০ থেকে ২২ মণ ধান পাচ্ছেন। ধান অনেক ভালো ফলন হয়েছে। আমরা ক্রপ কাটিং করছি, তাতে আমাদের বিঘা প্রতি আপনার স্লোগান প্রায় ৩০ মণ ফলছে। আমার যে জমিতে লাগাইতে সে ধান ফলন খুব ভালো, ৮৭ লাগাইছি। ১ বিঘা জমিতে চাষ করছি, আশা আছে আগামীতে ডাবল অর্থাৎ ২ বিঘা চাষ করার নিয়ত আমার আছে। লাভবান হয় আগামী মৌসুমে এই জাতের ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় অনেক কৃষক। এই ধানের চাল নাজির শালের মতো লম্বা ও চিকন এবং স্বাদ উন্নত হয়, বাজারে বেশ চাহিদা রয়েছে। রোগের আক্রমণ কম হওয়া মানে আমাদের কৃষকের কীটনাশক কম ব্যবহার করতে হবে, পরিবেশের ক্ষতি কম হবে। আমরা একদিকে স্বল্প সময়ে ধানটা কাটতে পারছি এবং কৃষক পোকামাকড়ের জন্য ব্যয় করতে হচ্ছে না। এই সবকিছু মিলে এটা একটা বেস্ট, অনেক ভালো জাত। যেখানে যেটি প্রযোজ্য, যে জমিতে সেটা সেইভাবে আমরা আবাদ করার জন্য কৃষককে আহ্বান জানাচ্ছি। কম খরচে বেশি ফলনের এই ধান দেশের কৃষি অর্থনীতিতে আনবে ইতিবাচক পরিবর্তন, এমনটাই আশা স্থানীয় কৃষি বিভাগের। নাদিরা সুলতানা, RTV।